ভীষণ খিদের সময় হাতে খুব অল্প সময় থাকলে খুব তাড়াহুড়ো করে এই রান্নাটা করে নেওয়া যায়। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পুঁটি মাছের লঙ্কা পোড়া ঝোল রান্না করব। তার জন্য আমি এখানে 300 গ্রাম পুঁটি মাছ কেটে আর ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এরপর আমি একটা গোটা ঝিঙা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলোকে দুপিঠে একটু লাল করে একটু কড়া করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলোও আমি ঠিক একই রকমভাবে ভেজে নামিয়ে নেব। কড়াইতে যে তেলটুকু বেঁচে থাকবে ঠিক ততটুকুর মধ্যেই অল্প পরিমাণ মেথি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গোটা ঝিঙা। এবার হালকা নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব। এই রান্নাটায় একটা বিশেষত্ব আছে। পুঁটি মাছের বদলে আপনারা খোলসা মাছ কিংবা বাটা মাছও ব্যবহার করতে পারেন। ঝিঙে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্নাটা আমি ফুটিয়ে নেব ঠিক 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টা গোটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোলটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে হাফ চামচ আদা বাটা, সঙ্গে 2টো তেজপাতা। 5 মিনিটের জন্য ঝোলটাকে ঢাকা দিয়ে আবারও ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রান্নার স্বাদ ভাগ করে নেবেন সকলের সাথে। তৈরি হয়ে গেছে লঙ্কা পোড়া পুঁটি মাছের ঝোল। দুপুরে কিংবা রাতে গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। বাচ্চা থেকে বয়স্ক আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপিতে।